তারপর আমরা দেখব কিভাবে হচ্ছে মোড অপারেটরস এখানে আছে হচ্ছে মডিউল মডুলম বা হচ্ছে ভাগশেষ অপারেটর এমন আসতে পারে যে 10 কে মডুলো অপারেটর এখন আমরা মডুলো অপারেটর নিয়ে কাজ করব। মডুলো অপারেটরটা কি? এরকম হতে পারে যে আমাদের একটা সংখ্যা যেমন হতে পারে 10 বলল যে 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? 10-এর যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখা যায় যে আমাদের ভাগশেষটা থাকে 1। এই যে 1 এটাকে বলা হয় মডুলো অপারেটর বা ভাগশেষ। এর পরের টুকু হচ্ছে আমাদের পার্সেন্টেজ বা হচ্ছে শতাংশ। সেটা হচ্ছে যদি বলে একটি জামা কেনা হলো 10% লসে। 10% লস বলতে কি? যদি আমরা দেখি 10% মানে একটা জামার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 10% লসে হচ্ছে বিক্রয়, ক্রয় না বলে আমরা যদি বলি বিক্রয় করা হলো, তো 10%-এর মধ্যে আমাদের কতটুকু? 10% মানে হবে, যদি আমরা 10%টা লিখি কেমন হবে? 10% পার্সেন্ট মানে আমরা লিখি 10, 10-এর সাথে আমাদের গুণ হবে 1/100। পার্সেন্টকে আমরা এভাবে 1/100 দিয়ে প্রকাশ করি। তাহলে দেখা যাবে যে এই 10-এর সাথে গুণ হবে আমাদের এই 1, নিচে ভাগ দিলাম আমরা 100। তাহলে এটা কাটা, পরে থাকলো 1/10 মানে 0.1, ওই আগের মতো ফ্লোট বা ফ্র্যাকশন হলো। এরকম হতে পারে, মানে আবার বলছিলাম 10% লসে বিক্রয় করা হলো। 10% লস মানে বোঝাচ্ছে জামাটার ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু এটা আমরা হচ্ছে 10 টাকা কমে বিক্রয় করলাম, মানে হচ্ছে 90 টাকায়। এটাই 10% যদি করে 0.1। এরপরটা হচ্ছে সাম বা হচ্ছে যোগ। বলতে পারে
যে তিনটি সংখ্যার যোগফল বের করো। এখানে তিনটি সংখ্যা হচ্ছে আমরা দিয়ে রেখেছি 12, 23 আর হচ্ছে 44। তাহলে 12 যোগ 23 যোগ 44 বা 44 যোগ করলে আসে হচ্ছে আমাদের 79। এটাও হচ্ছে তিনটি সংখ্যার যোগ। আর এর পরের অংশটুকু হচ্ছে আমাদের গড়। গড় জিনিসটা কি? গড় জিনিসটা হচ্ছে এই যে যেমন হচ্ছে গড় হবে, এটাই যদি আমরা দেখাই, গড় হবে যেগুলো সংখ্যাগুলো থাকবে, যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর যোগফল। যেমন এখানে আছে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 79। এটাকে ভাগ করতে হবে সংখ্যা কয়টা আছে সেটা দিয়ে। এখানে সংখ্যা আছে 3, তাই 3 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটাই হবে আমাদের গড়। এর পরের অংশটুকু যদি আমরা দেখি, ম্যাক্স আর হচ্ছে মিন। ম্যাক্স আর মিন বোঝাচ্ছে যে যে কোনো অনেকগুলো সংখ্যা আছে, যেমন হতে পারে 2, 7, 10, 50 আর হচ্ছে 100। ম্যাক্সিমাম নাম্বার বা ম্যাক্স বললে যেটা সবচেয়ে বড় সেটাই হবে আমাদের ম্যাক্স। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের এটা 100। আর মিন যদি বলে মানে হচ্ছে সবচেয়ে কম, সেটা হবে এখানে 2। এগুলোর মাঝে 2। আবার সিরিজ বা হতে পারে আমাদের ধারা। এর পরের অংশটুকু সিরিজ বা ধারা হচ্ছে এরকম, বলতে পারে যে জোড় সংখ্যাগুলোর একটা ধারা, যেমন হতে পারে 2, তারপর হতে পারে জোড় সংখ্যা 4, হতে পারে জোড় সংখ্যা 10, হতে 6, হতে পারে 8, হতে পারে 10, হতে পারে 12। এগুলো হচ্ছে আমাদের ধারা, জোড় সংখ্যার ধারা বা সিরিজ। আবার বেজোড় সংখ্যার ধারা হচ্ছে 1, 3, 5, 9, 11, 13। এগুলো এগুলো হচ্ছে আমাদের ধারা। এর পরেরটা হচ্ছে আমাদের যদি দেখি, সেটা হচ্ছে এরিয়া। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। যেমন ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ক্ষেত্রফলের যদি সূত্র থাকে, তো সেটা হতে পারে হাফ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা।
আমরা চাইলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরটাও বের করতে পারি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আবার বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি যে ম্যাথগুলো লাগে সেগুলো। আজ এতটুকুই।